এই যে নখ কাটা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সকলে আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরা সবাই খুব ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আমি পুষ্পিতা আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, এখন ঘড়িতে বাজে 10টা, আর এখন থেকে ব্লগটা শুরু করছি। তো গ্যাসে আমি চায়ের জন্য জল বসিয়ে এসেছি, মাসি একদিকে কাজ করছে। তো চা দিয়ে আজকে আমাদের পুরনো খাবার চা আর রুটি। আজকে না আমাদের বাড়িতে একটা নতুন অতিথি আসবে, তাকে নিয়ে আসার জন্য ব্রেকফাস্ট করে আমি আর আবির বেরোবো। তো তোমরাও সাথে চলো, তোমরাও দেখো আমাদের নতুন অতিথিকে। তো ব্লগটা পুরো স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে সারাদিনটা কিন্তু বেশ মজায় কাটতে চলেছে, তো চোখ রেখো ব্লগে। তো তোমাদের তো বলছিলাম যে একদিকে চায়ের জন্য জল বসিয়েছি, এখন হচ্ছে আমাদের জনপ্রিয় সেই চা, পুষ্পিতা মাসির চা। তো চা খেয়ে তোমাদেরকে বললাম আমি আর আবির বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি? কোথাও যাচ্ছি না। কোথায় যাচ্ছি? চা খেয়ে বসে থাকবো না, চা খেয়ে যাচ্ছি, আমরা অতিথিকে আনতে যাচ্ছি। চা খেয়ে যাচ্ছি আমি। তো চাটা করে নিই নাকি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে আমাদের গাড়ি এসে গেছে, তো গাড়িতে চাপি, চেপে কথা হচ্ছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে কোথায় এসেছি। কি কিউট দেখতে এগুলো। আমরা এসছি বাগবাজার কালী। যতটা এগোচ্ছি, যেটা আমরা নিতে এসেছি, ততটাই বুকের ভেতরে টেনশন কাজ করছে। আবির দেখছে প্রচুর ভিড়, কি করে নাচবো। প্রচুর ভিড়, মানে দেখারই সুযোগ পাচ্ছি না। पूरा भेज एकदम पूरा भेज कर चलो लेना तो ले लो ना, तो चलो चीज देखिए, कलर देखिए, वेट हेल्थ देखिए। देखिए हम देख लिया, ये लोग का पसंद मार्केट में नहीं है, ये लोग को पसंद है यार। मार्केट तो इतना सा है ही आप लोगों में देखिए। देखिए ये लड़का है, मेरे को একটাই ব্রিগেল, একটাই আছে বাবা। डिसाइड करो। मेरा घर का एड्रेस फोन नंबर रखिए, डॉक्टर को दिखा के मेरे को बोलिए कितना कैसे हुआ। वही पीछे है। ভালো ভালো तीन टाइम खाता है, सुबह दोपहर को रात को। मिनी स्टार्टर रॉयल लेवल এদিকে 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 মুখটা দেখো কার বেশি মিষ্টি। দেখো তোমার ওর মুখটা বেশি মিষ্টি, চোখগুলো কি বলেছিল কি দাম আছে? এটা সেম, এটা মেল, ফিমেলই নেব, মেল নেব। সবকটা ব্রিগেলকে এখন রাস্তায় ছেড়ে দেখা, দোকান বন্ধ, যেটা ভালো হবে সেটাই নিয়ে যাবো।
আমাকে দাও না, কি যা করে করে দাও না ভাইয়া। दारू मार्केट এই যে তো এই যে- দাদার থেকে আমরা আমাদের নতুন সদস্যকে নিয়ে যাচ্ছি ঘরের প্রথমবার। নতুন সদস্য নেওয়া হয়ে এর গেছে। আগে আরেক দাদার জন্য দাদা দিয়েছিল গোল্ডেন রিট্রিভার, তো সেই কারণেই দাদার থেকে আজকে নেওয়া। দাদা খুব ভালো ব্রিড দেয়, তোমরা যারা নিতে চাও তারা টুকাইদার কাছে আসতে পারো। আর টুকাইদাকে নাম্বারটা সবাই চেনে, ইউটিউবে এখানে সবাই ফেমাস। চেনে, ফেমাস খুব ইউটিউবে। famous। আর আমরা 20461490 আমার হ্যাঁ। নাম। না- ব্রিড অফ মানে আমার কাছে সবসময় ভালো ব্রিড পাবে। নাম্বার তো বলে দিল। আর ডেসক্রিপশনেও দিয়ে দেবো নাম্বারটা, তোমরা যোগাযোগ করে নিতে পারবে তোমাদের যদি লাগে কারু। হ্যাঁ, দাদার নতুন সদস্য আবার ডাকছে। একদম। কি নামটা দেবেন? নাম ওই যে হচ্ছে বরফি। ওর বরফি। বরফি নাম দেবে বলেছে, পুষ্পিতা বলেছে বরফি নাম হবে। তাই হলো। ঠিক আছে, টাটা দাদা। হ্যাঁ, টাটা। দেখেছো, সবচেয়ে বেশি কালকের থেকে বলা ভুল হবে, আজকে এক সপ্তাহ ধরে সবচেয়ে বেশি আমার সাথে ঝগড়া করছে আবির। রাত দিন ঝগড়া করছে যে না, কিছুতেই ও নিতে দেবে না আমাকে একটা ডগ। আর ও নেওয়ার পর থেকে ওকে কোল থেকে দিচ্ছেই না, আমার কোলে দিচ্ছেই না, ওই ওকে ধরে বসে আছে। ওকে বলেছিলাম আমি আলে তুমি ওকে টাচ করবে না, আর ওই ওকে ধরে বসে আছে। ও বাবা, তুমি যাচ্ছ বপি, দেখেছো? ওরা এর থেকে বোঝা যায় যে ও যেতে চায় তোমার সাথে। কি আদর করছে বলছি। এবার থেকে আবিরের নতুন ডিউটি হচ্ছে ওকে নিয়ে বেরোনো, কারণ বরফি ওর কাছেই রয়েছে। বরফি ওকেই খুব চাঁটাচাঁটি করছে, ও বরফিকে আমাকে দিচ্ছে না, তাই সব দায়িত্ব বরফির ওর। ওই দেখো বরফি, কি হচ্ছে দেখো ওখানে, কি হচ্ছে? সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি বরফির আবিরের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছে। ওর কাঁধের উপর চেপে কোথায় চাপবে ও নিজেই বুঝতে পারছে না। এই দেখো, গেছো গেছো অনু, গেছো অনু, কোথায় যাবি, কোথায়? কোথায় যাবে? চলো চলো চলো। হ্যালো, হ্যালো বলে দাও সবাইকে। হাই, হাই। আমি বরফি। বাই বাই। পিঠে হবে। ওর জন্য জিনিসপত্র কিনতে জীবনে এসেছি। প্রথমবার ডগের সাথে। এই টাইপেরও আছে। এই টাইপেরও আছে। মানে একটু বাচ্চা তো, হ্যাঁ, মানে এখনের এটা- মতন নিলে এটা সুবিধা। কেন এখন দেখবেন একটু কোন খুঁজবে, একটু ভরার জায়গা খুঁজবে, যেটা চুপ একা থাকতে পারে এরকম। আর এটা কিউটও আছে। হ্যাঁ, দেখতে ভালো, বেশ সুন্দর দেখতে। এটা কিরকম প্রাইস আছে? দাদাকে ডাকো তো। এই যে নখ কাটা হচ্ছে, আর নখগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই এত বড় বড় নখ থাকলে ওরও ক্ষতি, আর যার কাছে যাবে তারও ক্ষতি। ভাবছে যে কি করছে আমাকে নিয়ে। চুল ধারালো। বেঁকে গেছে, বড় হয়ে গেছে না? এটা তো কষ্ট, স্লিপ খেয়ে যেত। হ্যাঁ, পুরো খাবার মধ্যে চলে গেছে। একদমই তাই। পুরো বড় হয়ে বেঁকে গেছে জিনিসটা। ফাইবার কেজ মানে ফ্লাইটের জন্য এর জন্য
আচ্ছা এয়ারপোর্ট দিয়ে ফোন করেছিল, দাঁড়াও। এই বড়টা এনে একটু দেখাও তো। খাবার মধ্যে চলে এসছে, খাবার মধ্যে পুরো চলে এসছে। ওটাই। ওই দেখ, খাবার মধ্যে মানে এরকম এইভাবে মেখে না ঢুকে যাবে, নরম তো খাবারগুলো। এইভাবে ধরুন, আমি এরকম রাখি। এই অ্যাকচুয়ালি বাচ্চা ধরেই আচ্ছা অভ্যাসতা সেটা এরকম করলে হবে না কিন্তু। আর ও এই- ভালো থাকবে। তোমার নখ কাটা হচ্ছে, কি খবর? যা, সব নখগুলো কেটে দিল, কি হবে এবারে? যা। সব জিনিসপত্র আমি বলেইছি শপিং কমপ্লিট। হ্যাঁ, শপিং কমপ্লিট। শোবার জায়গা এটা ওর, শোবার এর ভিতরে ও শোবে, আর এখানে ওর বাকি জিনিসপত্র সব রাখা আছে, পরিষ্কার সব জিনিসপত্র আছে। 3 মাস বলতে 30 কেজি। তো হয়ে গেছে সব কিছু জিনিস। এবারে হচ্ছে সন্ধ্যেবেলায় কটার সময় তাহলে ডক্টর বসে? আমাদের 7:30 থেকে 9:30। 7:30 থেকে 9:30। আচ্ছা, তাহলে আমি একটু পরের দিকে আসলে হবে, মানে 9টা-ফটার দিকে? আপনি নটা নাগাদ আসুন। অসুবিধা নেই তো? ঠিক আছে, চলো তাহলে এবারে যাওয়া যাক। সব কিছু কেনা তো হয়ে গেছে। হ্যাঁ। তুমি দাঁড়াও, আসছি আমি। তা আমি গিয়ে একটু টোটো ফোটো ডাকি, তারপরে যাব। টোটো নিয়ে নিয়েছি, আর এই পুষ্পিতাও বসে গেছে। আর কিছু ছিল ওখানে? না, তোমার ব্যাগ? আমার ফোন ফোন পকেটে আছে। তো চলো, কাটা হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, এবারে বাড়ি নাকি? কি ম্যাডাম, কি খবর? ওটা কি ভালো লাগছে বলো? এই যে ঘরটা দেখেছো? চলো তাহলে। পলিসিটা ওখানে পেতেই রেখে দেবে, ওখানে গিয়ে থাকবে, শুশু করে দেবো। ঠিক আছে, সব অভ্যেস করতে হবে তো ছোটোর থেকে, এরকম ভালো তাহলে বাচ্চা চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। সব আমার হাতে ধরিয়ে দিয়েছে পুষ্পিতা, আর ওই যে আগে নিয়ে ওকে নিয়ে ছুটছে। দেখো 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 কি অবস্থা, আমার অবস্থা পুরো খারাপ, বুঝলে? ওকে ওর ঘরে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে ওকে মাসাজ করছে। ও ঘুমোচ্ছে এখন, খুব আরামপ্রিয় যা বোঝা যাচ্ছে, তাই না? ওখানে এসি, ওই দোকানের মধ্যে যখন এসির মধ্যে ছিল, পুরো ঘুমিয়ে গেছিলো এসির মধ্যে। আর পছন্দ করে, আরাম ভালোবাসে। আবার তাকাচ্ছে। এই বেরোবে না। ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি, লাইট বন্ধ করে দিচ্ছি। A few moments later. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। বরফিকে বাড়িতে আনার পর প্রায় অনেকক্ষণ পর তোমাদের সাথে আমি কথা বলছি। আসলে প্রথমবার আমরা কোনো পেট নিলাম, যার জন্যই ওকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম আর কি, বুঝতেই পারছো। ওর নাম আমরা বরফি রেখেছি, তো তোমরা জানিও নামটা কেমন হয়েছে ওর। আমাদের টি পার্টি ছিল, তো টি পার্টি থেকে সেটা অনেক দূর এগিয়ে গেছিলো, তো অনেকটা রাত হয়ে গেছিলো। তারপরে আমরা আবার নিয়ে গেছিলাম বরফি, আমাদের বাড়ির নিউ মেম্বার বরফিকে নিয়ে ডক্টর দেখাতে। তো ডক্টর দেখে বললো যে হ্যাঁ, সবই মোটামুটি ঠিক আছে, ওর কোনো প্রবলেম নেই আপাতত। কিছু মেডিসিনস দিল, আর কৃমির ওষুধটা দিল, কারণ বললো যে একদম বাচ্চা, এখন এটা প্রতি মাসে একবার করে খাওয়াতে হবে, তারপরে 3 মাস অন্তর অন্তর একবার করে খাওয়াতে হবে। তো আর কিছু কিছু তোমার স্প্রে দিল, যেগুলো তোমার অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে, আর মাউথের একটা দিয়েছে। তো এগুলো বললো ইউজ করতে, সব কিছু বলে দিয়েছে। তো এইসব চলবে, ওকে মেডিসিন খাওয়ানো, এই করা ওই করা, এই করতে করতেই অনেকটা টাইম কেটে গেল, অনেকটা রাত হয়ে গেছে। এখন তিনি ঘুমিয়ে পড়েছেন, প্রচুর দস্যিপনা করেছে, এদিক ওদিক ছোটাছুটি চারিদিকে। তো এবারে ঘুম পাড়িয়ে দিয়েছে, মানে ঘুম পাড়িয়ে দেওয়া মানে একটা বিশাল ব্যাপার। আমি দেখলাম যে ওর গায়ে যদি কেউ হাত বুলিয়ে দেয়, ও কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে, এত সুন্দর ঘুমিয়ে পড়ছে গায়ে হাত বুলিয়ে দিলে। এটা একটা বেশ প্লাস পয়েন্ট। পুষ্পিতাকে বলছিলাম তাই, যে দেখো এই ম্যাসাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে। তো যাই হোক, ও ঘুমিয়ে গেছে, তাই আমরা ভাবলাম ব্লগটাকে এবারে এন্ড করি, কারণ অনেকক্ষণ থেকেই চলছে। আর আরেকটা কথা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ভেবেছিলাম, যেটা হচ্ছে যে ইনসিডেন্টটা আমাদের রিসেন্ট ডেসে হয়ে গেছে আরজি করে, মানে এত খারাপ লাগে যে নারী স্বাধীনতা কোথায়?
আজকে সমাজ কোন দিকে যাচ্ছে, আজকে চিকিৎসকের যদি এরকম অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের মানে কি পরিণতি হতে পারে। আমার মনে হয় আমাদের যে সরকার তার এই ব্যাপারগুলোতে দেখা উচিত এবং যারা দোষী তাদের প্রত্যেকের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় সেটা নিশ্চিত করা উচিত। আর এটাও দেখতে হবে যে এই রকম ঘটনার পুনরাবৃত্তি যেন আর আমাদের পশ্চিমবাংলায় না হয়। একজন বাঙালি হিসাবে আমরা তো এইটুকুনি আশা করতেই পারি আমাদের যে সরকার এখন ক্ষমতায় আছে তাদের থেকে, তাই না? এখানেই ব্লগটা শেষ করছি। তোমাদের যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তা চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। টিল দেন, বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।